আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া স্টাইলে মজাদার আলুর চপ। খুব সহজ এবং অল্প উপকরণে বানানো যায় এই আলুর চপ। চায়ের সাথে বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট এটি। তো প্রথমেই আমি প্রেসার কুকারে করে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে 4 থেকে 5টা বাঁশি দিলেই আলু সেদ্ধটা হয়ে যাবে। তারপর চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ভাপ বসে যায়। আমি আলুগুলার খোসা সহই সেদ্ধ করেছিলাম, তো এগুলোকে নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু ভর্তাটা যাতে বেশি মজাদার হয় এর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি একটু তেল এবং একটা পেঁয়াজ কুচি এবং 3টা শুকনা মরিচ। এগুলোকে ভালোভাবে ভেজে নিব লাল করে। যে বাটিতে করে ভর্তা মাখাবো সেই বাটিতে নামিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর আমি এই ভর্তার ভিতরে একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিছিলাম টেস্টি সল্ট। তো এটা না দিলেও হয়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে তাই আমি দিই। ভর্তাটাকে ভালো করে মেখে নিব এবং গোল গোল করে যেটুকু পরিমাণ রাখতে চাই সেটুকু করে বল করে নিব। ছোট বড় যে যেভাবেই খেতে পছন্দ করেন সেভাবেই করে নেবেন বলগুলো। আর আমি 3টা আলুতে 3টে শুকনো মরিচ দিয়েছি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন। তো সবগুলোকে গোল গোল করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে করে পরিমাণ মতো বেসন নিব। বেসনের ভিতরে অল্প করে চালের গুঁড়া দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। আর দিয়ে দিয়েছি অল্প একটু মশলা, যার ভিতরে আছে আদা, রসুন এবং জিরে বাটা। আর আমার কাছে শুকনা মরিচের গুঁড়া ছিল না তাই দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ বেটে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 চিমটি দিয়েছি বেকিং পাউডার। তারপর বেসনের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সুন্দর মতো। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিলাম। তারপর একে একে আলুর বলগুলোকে বেসনের ভিতর ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম আঁচেই এগুলো ভাজতে হবে যাতে একটু ক্রিস্পি হয়। তো এপিট ওপিট আমি ভালোভাবে লাল করে ভেজে নিব। একে একে পরপর সবগুলো দিয়ে ভেজে নামিয়ে নিব। দেখুন একদম ক্রিস্পি এবং ভিতরে নরম হয়েছিল, আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।